নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের সামনে কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তারা একজন আর একজনকে বলাবলি করত, দেখো এই মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন সে ভালো ছিল, ভালো ভালো কথা বলতো, কিন্তু হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গিয়েছে। আমাদেরকে বলতেছে আমরা নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার নাকি আমাদেরকে জীবিত করা হবে, আবার নাকি আমাদেরকে সেই কবর থেকে ওঠানো হবে। আমাদের দেহগুলো যখন পচে যাবে, গলে যাবে, আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার সেই কবর থেকে ওঠানো হবে। শুধু আমাদেরকে নয়, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতেছেন শুধুমাত্র আমাদেরকেই উঠানো হবে না, শুধুমাত্র আমাদেরকেই জীবিত করা হবে না, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাবা, আমাদের দাদা, তার দাদা, তার বাবা, এভাবে করে কিয়ামত পর্যন্ত, যত পূর্বপুরুষ, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমাদের উদ্দেশ্যরী হয়ে যারা এই দুনিয়াতে এসেছে এবং আসবে, তাদের সবাইকেও নাকি আবার সেই কিয়ামতের দিন নাকি জীবিত করা হবে। এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, এক একজন এক এক রকম কথাবার্তা শুরু করে দিল। নবীজিকে তারা ঠাট্টা করে পাগল বলতে শুরু করলো, উপহাস করতে শুরু করে দিল। তারা নবীজিকে নিয়ে হাসি তামাশার ভিতরে মেতে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুন নাবাটা শুরু করতেছেন এভাবে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, তারা কি আপনাকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, যে বিষয় নিয়ে তারা মতবিরোধী লিপ্ত রয়েছে। এখানে আল্লাহ তাআলা কিয়ামত দিবসকে বোঝাতে গিয়ে আনিন নাবাইল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সেই মহা সংবাদের দিনটাকে কিয়ামতের দিন বলে আখ্যায়িত করেছেন। আমার বন্ধুগণ, কিয়ামত দিন তাহলে বোঝা গেল, কিয়ামতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য নামে নামকরণ করেছেন। পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে আপনি যদি পবিত্র কোরআনটা অধ্যয়ন করেন, আপনি যদি পবিত্র আল কোরআনটা পড়েন, আপনি যদি পবিত্র আল কোরআনটা রিসার্চ করা শুরু করে দেন, তাহলে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত সহ কিয়ামত দিবসের আরো 27টা নাম পাবেন। কয়টা নাম পাবেন? 27টা নাম পাবেন। আমরা তো মনে করি যে কিয়ামত, এই কিয়ামত দিবসের হয়তো একটাই নাম, কিন্তু না, আপনি কোরআনটা খুলে দেখেন, কোরআনটা পড়ে দেখেন, সর্বমোট 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিবসের একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 27টা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي، فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله به للحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد،
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে আসুন আমরা সে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠতম একটি দিন ইয়াউমুল জুমআ জুমার দিনে সকল রকম ব্যস্ততা সব রকম কাজকর্ম ফেলে রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে সকলের আগে আসার মতো তৌফিক দান করেছেন এবং যেই রব এখনো পর্যন্ত আমাকে আপনাকে সুস্থ হায়াতে রেখেছেন শুকরিয়া আদায় করছি মহাব্বাতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং তাসলিম নবী মুকররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আমার খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতু আন-নাবা এর প্রথম ৫টি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি যে কোনো সূরার বা যে কোনো আয়াত থেকে আলোচনা শুনতে হলে সর্বপ্রথম সেই সূরা কিংবা আয়াতের প্রাথমিক কিছু তথ্য প্রাইমারি ইনফরমেশন জানতে হয় তো এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী ৭৮ নম্বর সূরা এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে ৪০টি এবং রুকু সংখ্যা আছে 2টি এই সূরাটা পবিত্র আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় অবস্থিত 30 নম্বর পারার সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতু আন-নাবা এই সূরাটা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছে। এজন্য এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। আসুন আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা সূরাতুন নাবায়ের প্রথম আয়াতে বলতেছেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলতেছেন, তারা পরস্পর আপনাকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ সম্পর্কে কি তারা আপনাকে জিজ্ঞাসা করছে? আচ্ছা, আমি একটু আগে বললাম, বলুন তো এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কোরআনুল কারীমের প্রতিটা সূরার সেন্ট্রাল কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে আলাদা আলাদা। সব সূরাই কিন্তু আর এক রকম আলোচনা করা হয় নাই। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আখিরাত এবং পরকাল। এই জীবনটাই আমাদের জন্য শেষ জীবন নয়। দুনিয়ার জীবনের শুরু আছে, আবার শেষও আছে। কিন্তু আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, পরকালের জীবনে আমি আপনি যখন পাড়ি দেব, সেই পরকালের শুরু আছে, কিন্তু সেই পরকালের কিন্তু শেষ নাই। ওই চিরস্থায়ী জীবনের কথা, আখিরাতের কথা, পরকালের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতু আন-নাবা এর ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। দাওয়াতের বিষয়বস্তু ছিল সর্বমোট 3টি। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আর আপনাদের কানে যদি আমার আওয়াজ গিয়ে থাকে, তাহলে বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে দাওয়াতের বিষয় ছিল মোট কয়টি? 3টি। ফার্স্ট অফ অল, নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালাত, 3 নম্বর হচ্ছে আখিরাত বা কিয়ামত। 1 নম্বর হচ্ছে তাওহীদ। মক্কায় নবীজি সবার কাছে এই দাওয়াতটা পৌঁছে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, একমাত্র ইবাদত যিনি পাবেন তিনি কে? আল্লাহ একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। মক্কায় কাফের মুশরিকরা লাত, মানাত, উজ্জা, হুবল 360টা মূর্তির পূজা তারা করত। এরা মুশরিক হলেও এদের অন্তরের ভিতরে এটা বিশ্বাস ছিল যে আল্লাহ বলে একজন আছে, স্রষ্টা বলে একজন আছে। তারা তাদের অন্তরের ভিতরে এটা বিশ্বাস করলেও যে আল্লাহ একজন আছে, কিন্তু সেই আল্লাহর ইবাদত কিন্তু তারা করত না। তারা সেই 360টা মূর্তির পূজা করত। 360টা মূর্তির তারা উপাসনা করত। এজন্যই এদেরকে মুশরিক বলা হয়। 2 নম্বর যে দাওয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিয়েছিলেন, সেটা হচ্ছে রিসালাত। এটা নিয়ে মক্কার কাফের মুশরিকদের ঘোর আপত্তি ছিল। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গ্রামে, তাদের এলাকায়, তাদের সমাজের ভিতরে জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে তাদের সামনে বড় হয়ে উঠেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে মানুষকে দাওয়াত দিতে লাগলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, আল্লাহর প্রেরিত একজন নেতা। যখনই নবীজি এই কথাগুলো মক্কার কাফের মুশরিকদের সামনে বলেছেন, বলার সাথে সাথে নবীজিকে নিয়ে তারা ঘোর আপত্তি শুরু করে দিল। তার কারণ নবীজি তাদের সমাজেই জন্মগ্রহণ করেছে। নবীজির তেমন টাকা পয়সা ছিল না, শানওয়ালা মানুষ ছিল না,
এজন্য তারা নবীজিকে নবী বলে মানতে পারে নাই। তারা নবীজিকে সত্যবাদী বলেছে, আমানতদার বলেছে, কিন্তু নবীজিকে তারা নবী বলে মেনে নেয় নাই। 3 নম্বর যেই দাওয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিয়েছিলেন সেটা হচ্ছে আখিরাত। কাফেরদেরকে নবীজি বললেন, দেখো আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, তোমরা এই দুনিয়ার জীবনটাই বড় মনে করছো, এই দুনিয়ার ভিতরে তোমরা মুশকুল হয়ে আসো, কিন্তু এই দুনিয়ার জীবনটাই কিন্তু তোমাদের জন্য শেষ নয়। এই দুনিয়ার পরে আবার একটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের সামনে কিয়ামতের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তারা একজন আর একজনকে বলা বলি করত, দেখো এই মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন সে ভালো ছিল, ভালো ভালো কথা বলতো, কিন্তু হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গিয়েছে। আমাদেরকে বলতেছে আমরা নাকি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবার নাকি আমাদেরকে জীবিত করা হবে, আবার নাকি আমাদেরকে সেই কবর থেকে ওঠানো হবে। আমাদের দেহগুলো যখন পচে যাবে, গলে যাবে, আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার সেই কবর থেকে ওঠানো হবে। শুধু আমাদেরকে নয়, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতেছেন শুধুমাত্র আমাদেরকেই উঠানো হবে না, শুধুমাত্র আমাদেরকেই জীবিত করা হবে না, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাবা, আমাদের দাদা, তার দাদা, তার বাবা, এভাবে করে কিয়ামত পর্যন্ত, যত পূর্বপুরুষ, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমাদের উদ্দেশ্যরী হয়ে যারা এই দুনিয়াতে এসেছে এবং আসবে, তাদের সবাইকেও নাকি আবার সেই কিয়ামতের দিন নাকি জীবিত করা হবে। এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, এক একজন এক এক রকম কথাবার্তা শুরু করে দিল। নবীজিকে তারা ঠাট্টা করে পাগল বলতে শুরু করলো, উপহাস করতে শুরু করে দিল। তারা নবীজিকে নিয়ে হাসি তামাশার ভিতরে মেতে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুন নাবাটা শুরু করতেছেন এভাবে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, তারা কি আপনাকে ওই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, যে বিষয় নিয়ে তারা মতবিরোধী লিপ্ত রয়েছে। এখানে আল্লাহ তাআলা কিয়ামত দিবসকে বোঝাতে গিয়ে আনিন নাবাইল শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সেই মহা সংবাদের দিনটাকে কিয়ামতের দিন বলে আখ্যায়িত করেছেন। আমার বন্ধুগণ, কিয়ামত দিন তাহলে বোঝা গেল, কিয়ামতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো অন্যান্য নামে নামকরণ করেছেন। পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে আপনি যদি পবিত্র কোরআনটা অধ্যয়ন করেন, আপনি যদি পবিত্র আল কোরআনটা পড়েন, আপনি যদি পবিত্র আল কোরআনটা রিসার্চ করা শুরু করে দেন, তাহলে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত সহ কিয়ামত দিবসের আরো 27টা নাম পাবেন। কয়টা নাম পাবেন? 27টা নাম পাবেন। আমরা তো মনে করি যে কিয়ামত, এই কিয়ামত দিবসের হয়তো একটাই নাম, কিন্তু না, আপনি কোরআনটা খুলে দেখেন, কোরআনটা পড়ে দেখেন, সর্বমোট 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিবসের একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 27টা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আসেন আমরা সেই কিয়ামত দিবসের একটা একটা করে 27টা নাম জেনে নেই। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে, কোরআনের কারীমের ভিতরে যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে 27টা নাম দিয়েছেন, এই 27টা নাম আমি খুঁজে বের করেছি আলহামদুলিল্লাহ। আসুন আমি একটা একটা করে সূরার নাম এবং সূরার আয়াত নম্বর দিয়ে আমি আপনাদের সামনে কিয়ামত দিবসের 27টা নাম আমি তুলে ধরব। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পরে বিচার দিবসে আমাদের সবাইকে একদিন উঠতে হবে। এই বিচার দিবসের একটা নাম হলো ইয়াউমুল কিয়ামা।
অর্থাৎ মহাপ্রলয় দিবস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ১ম নম্বর আয়াতে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলতেছেন কসম কিয়ামত দিবসের। এখানে আল্লাহ বিচারের দিনটাকে কিয়ামতের দিন বলে নামকরণ করেছে। আবার এই কিয়ামত দিবসের ২ নম্বর নাম হচ্ছে ইয়াউমুল আখির, ইয়াউমুল আখির অর্থাৎ পরকাল। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর ১৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় তারা আমার মসজিদকে আবাদ করবে, আমার মসজিদের দায়িত্ব পালন করবে। তাদের ভিতরে 2টা গুণ থাকবে। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহ এবং তারা আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহ যে একজন আছে, আল্লাহর উপরে ঈমান এনে তাদেরকে ঈমানদার হতে হবে। আর 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছেন পরকাল দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেই ব্যক্তির মাঝে এই 2টা গুণ থাকবে, যেই ব্যক্তি ঈমান আনবে আল্লাহর উপরে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ বলতেছেন এই সকল মানুষগুলোই আমার মসজিদ আবাদ করবে, আমার মসজিদের সেক্রেটারি হবে, আমার মসজিদের ক্যাশিয়ার হবে, আমার মসজিদের সভাপতি হবে, আমার মসজিদের আবাদ করবে। যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, এই সকল ঈমানদার মুমিন বান্দারাই হবে আমার মসজিদের একেবারে আবাদকারী লোক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামত দিবসের ৩ নম্বর নাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আস-সাআ, সুনির্দিষ্ট সময়। পবিত্র কোরআনুল কারীমের ২০ নম্বর সূরা সূরাতুত তাহা এর ১৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সুনির্দিষ্ট সেই কিয়ামত চলে আসবে। আর ওই কিয়ামত কখন হবে একজন ছাড়া কেউ জানে না। গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে? আমার বন্ধুগণ, এই কিয়ামতের জ্ঞান কিন্তু আল্লাহ আমাদেরকে দেন নাই, এমনকি কোনো নবীকে কোনো রাসূলকে দেন নাই। আমার আপনার নবীকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত দিবসের জ্ঞান দেন নাই। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দেন নাই, কোনো নবীকে দেন নাই, কোনো রাসূলকে দেন নাই। তার ভিতরে একটা হচ্ছে কিয়ামত কখন হবে, কোন দিন সংগঠিত হবে, এই জ্ঞান কিন্তু আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেন নাই, এমনকি কোনো রাসূলকে দেন নাই। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত সম্পর্কে জানান নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, হে নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষেরা আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন সংগঠিত হবে। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামত দিবস সম্পর্কে, এই কিয়ামত সম্পর্কে জ্ঞান যার কাছে আছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কিয়ামত সম্পর্কে জ্ঞান দেন নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই আমাদেরকে এই বিষয়টা জানান নাই। তার কারণ একজন মানুষ সারা জীবন পাপের কাজ করবে, সারা জীবন খারাপ কাজ করবে, ওই ব্যক্তি যদি জানতো কিয়ামত অমুক দিন সংগঠিত হবে, ঠিক কিয়ামত সংগঠিত হওয়ার কয়েকদিন আগেই তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতো। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, তুই যাতে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ আমার ইবাদত করে তোর পরকালের জীবনের জন্য তুই যাতে কিছু আমল করতে পারিস,
এই কারণেই কিন্তু আমি এই কিয়ামত সম্পর্কে তোর কোনো জ্ঞান দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য কিন্তু আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দিগি করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামত সম্পর্কে যদি আমি তোকে আগের থেকে জানাই দিতাম তাহলে সারা জীবন তুই পাপের ভিতরে তোর জীবনটা ধ্বংস করে দিয়ে ঠিক কিয়ামত হওয়ার কয়েকদিন আগে তুই আমার কাছে তাওবা করতিস এবং ফিরে আসতিস। এই কারণে আমি আল্লাহ এই কিয়ামত সম্পর্কে তোকে কিছুই জানাই না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামত দিবসের 4 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল বাআস, অর্থাৎ পুনরুত্থান দিবস। আমাকে আপনাকে কিন্তু কবর থেকে আবার একদিন ওঠা লাগবে। এই দিনটাকে বলা হয় পুনরুত্থান দিবস বা পুনরুত্থান দিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 56 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যাদের জ্ঞান এবং ঈমানের নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জেনে রাখো, অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে। তোমরা পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ পেয়ে যাবে, অবস্থান পেয়ে যাবে। যখন এই পুনরুত্থান দিবসের সময় চলে আসবে তোমাদেরকে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, তোমাদেরকে সেই কবর থেকে আবার ওঠা লাগবে। কিয়ামত দিবসের 5 নম্বর নাম রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইয়াউমুল খুরুজ, বের হওয়ার দিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফের 42 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াসমাউনাস সাইহাতা বিল হক, আর সেই দিন যখন সত্যি সত্যি মানুষ কিয়ামতের গর্জন শুনতে পারবে। যালিকা ইয়াউমুল খুরুজ, এটাই হলো তোমাদের কবর থেকে বের হয়ে আসার দিন। কিয়ামত দিবসের 6 নম্বর নাম আল্লাহ কোরআনে বলতেছেন আল কারিআ, অর্থাৎ প্রচণ্ড করাঘাতকারী। এই কারিআ নামেও কিন্তু কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে। এই সূরাটা অনেকের মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে সকলে সাওয়াবের নিয়তে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। কারিআ মানে হচ্ছে প্রচণ্ড করাঘাতকারী, মারাত্মক বিকট আওয়াজ। কিয়ামতের দিনটাকে বিকট আওয়াজের দিন বলা হয়েছে কারণ সেই দিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে আসমান জমিন সব কিছু ফেটে যাবে, একেবারে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। চতুর্দিক থেকে আত্মচিৎকার শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ শোনা যাবে। এই জন্য কিয়ামত দিবসের একটা নাম রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন আল কারিআ, প্রচণ্ড করাঘাতকারী। কিয়ামত দিবসের 7 নম্বর নাম আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন ইয়াউমুল ফাসল, অর্থাৎ বিচার ফয়সালা করার দিন। কিয়ামতের দিন, ওই বিচারের দিনে যিনি বিচারক হবেন গলার আওয়াজ বড় করে পুরোষিত কণ্ঠে বলুন তো তিনি কে? কিয়ামতের দিন কিন্তু বিচারক শুধুমাত্র আল্লাহ হবে। এই দুনিয়ার ভিতরে আপনি বিচারক হতে পারেন, বিচারক হয়ে আপনি অন্যায় করতে পারেন, দুর্নীতি করতে পারেন, সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু অর্থ সম্পদের জন্য আপনি নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানান,
অপরাধী মানুষদেরকে নিরপরাধ বানান এবং নিরপরাধ মানুষদেরকে আপনি কঠিন শাস্তি দেন, তাদেরকে জেলের ভিতরে বন্দি করেন, এরপরে তাদের উপরে অন্যায় অত্যাচার করেন। আমার ভাইরা, এটা আপনারা শুনে রাখেন, এই দুনিয়ার ভিতরে আপনি বিচারক হতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই বিচারের কিন্তু কোনো দাম থাকবে না। তার কারণ কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র যিনি বিচারক হবেন, গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ১৭ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলতেছেন, নিশ্চয় বিচারের দিনটা নির্দিষ্ট হয়েই আছে। এরপরে কিয়ামত দিবসের ৮ নম্বর নাম আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়াউমুদ্দিন, অর্থাৎ প্রতিদান দিবস। আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে যে সূরাটা পড়ি, সূরাতু আল ফাতিহার ভিতরে রব্বুল আলামিন কি চমৎকার করে বলতেছেন, কেউ চুপ থাকবেন না। সাওয়াবের নিয়তে সকলে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে? আমার বন্ধুগণ, কিয়ামত দিবসের ৯ নম্বর নাম রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আস-সাখ, আর্তচিৎকারের দিন। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরাতুল আবাসা এর ৩৩ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ফাইযা জাআতিস সাখ। অতএব যখন আর্তচিৎকারের দিন আসবে, কিয়ামতের দিন, পাপী তাপী বেঈমান মানুষেরা, যারা মানুষের হক মেরে খায়, যেই সমস্ত পাপী তাপীরা অন্যের জায়গা জমি দখল করে খায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সকল কুলাঙ্গার মার্কা মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে শুধু আত্মচিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই দুনিয়ার মধ্যে দুনিয়ার মোহে পড়ে নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য নিজের জীবনটা একেবারে বিলিয়ে দিচ্ছেন, হালাল হারাম কিছু দেখছেন না, যেখানেই টাকা পাচ্ছেন সেখানেই চলে যাচ্ছেন। শোনেন আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন ময়দানে আপনার এই সন্তান, আপনার আদরের স্ত্রী, আপনার আদরের সন্তান কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার সন্তান আপনাকে দেখবে, দেখার সাথে সাথে একেবারে সেই সন্তান বাবাকে দেখে অন্য দিকে দৌড় শুরু করবে। সেই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরাতুল আবাসা এর ৩৪ নম্বর আয়াত থেকে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়ে যাবে, এই দুনিয়ার ভেতরে আমাদের ভাইয়ের মাঝে ভাইয়ের সাথে কতই না সম্পর্ক আছে, ভালোবাসা আছে, কিন্তু আপনার ভাই যখন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখবে, আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার ভাই তোমাকে দেখবে, সেদিন আর তোমাকে ভাই বলে পরিচয় দেবে না। তোমাকে দেখার সাথে সাথে সেই ভাই উল্টা দিকে দৌড় আরম্ভ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, শুধুমাত্র ভাই নয়, তোমাদের পিতামাতাও তোমাদেরকে দেখবে। আহারে, দুনিয়ার ভিতরে পিতামাতা সন্তানদেরকে মানুষ করার জন্য কতই না কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করে, অর্থ সম্পদ অর্জন করে এই দুনিয়ার ভিতরে মানুষের মতো মানুষ তৈরি করে দেয়। সেই পিতামাতা কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে, আপনি ছেলে, আপনাকে কিন্তু বাবা চিনবে না, মাও চিনবে না। যখন কিয়ামতের কঠিন ময়দানে বাবা মা সন্তানকে দেখবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা সন্তানকে দেখে অন্যদিকে দৌড় শুরু করে দেবে।
শুধুমাত্র মা বাবা ভাই নয়, আপনারা যে বিবাহ করার পরে যে স্ত্রীকে এত ভালোবাসা দেন, এত ভরণ পোষণ করেন, এত সম্মান দেন, সেই স্ত্রীও কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে চিনবে না। রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী ও তার সন্তানও তাকে চিনবে না। স্ত্রী সন্তান যখন আপনাকে দেখবে বাবা আজকে নেকির কারণে জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, বাবা আজ আমাদের সাথে জান্নাতের ভিতরে যেতে পারবে না। যখন আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে দেখবে, দেখার সাথে সাথে আপনাকে স্বামী বলে, আপনাকে বাবা বলে পরিচয় না দিয়ে উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় শুরু করে দেবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলতেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, সেই দিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা, যেই গুরুতর অবস্থা দেখে একজন মানুষ আর একজন মানুষের সামনে থাকবে না, দেখা মাত্রই একজন মানুষ আর একজন মানুষের থেকে পালানো আরম্ভ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন কিয়ামত দিবসের 10 নম্বর নাম কোরআনে কারিমের ভিতরে বলতেছেন আত-তাম্মাতুল কুবরা, অর্থাৎ মহা সংকটের দিন। পবিত্র কোরআনুল কারিমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিআতের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব যখন সেই মহা সংকটের দিন এসে যাবে, এরপরে কিয়ামত দিবসের 11 নম্বর নাম আল্লাহ বলতেছেন ইয়াউমুল হাসরা, অর্থাৎ পরিতাপের দিন। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 39 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীকে ডেকে বলতেছেন, ও নবী আপনি লোকদের পরিতাপের সেই দিন সম্পর্কে সাবধান করুন, সতর্ক করে দিন। যখন সেই পরিতাপের দিন চলে আসবে, সেই দিন কিন্তু কোনো মানুষ আর পলায়ন করে বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে কিয়ামত দিবসের 12 নম্বর নাম আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন আল গাশিয়া, অর্থাৎ আচ্ছন্নকারী। এই গাশিয়া নামেও কিন্তু পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে। পবিত্র কোরআনুল কারিমের 88 নম্বর সূরা সূরাতুল গাশিয়ার 1 নম্বরে আয়াতে আল্লাহ বলতেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এরপরে কিয়ামত দিবসের 13 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ, অর্থাৎ চিরস্থায়ী দিন। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 50 নম্বর সূরা সূরাতুল কফের 34 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলতেছেন এটা একটা চিরস্থায়ী দিন, এটা ক্ষণস্থায়ী নয়, এটা হচ্ছে চিরস্থায়ী। এরপরে কিয়ামত দিবসের 14 নম্বর নাম আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন আল ওয়াকিয়া। এই ওয়াকিয়া নামেও কিন্তু কোরআনে একটা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ বলতেছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, বিরাট বড় ঘটনা ঘটে যাবে কিয়ামতের দিন, যার হুকুমে পুরুষিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে। এরপরে কিয়ামত দিবসের 15 নম্বর নাম আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন ইয়াউমুল হিসাব, অর্থাৎ হিসাব নিকাশের দিন। দুনিয়ার ভিতরে যখন আমরা কোনো ব্যবসা করি, ব্যবসা করার পরে কিন্তু আমরা সেই ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, কত টাকা লোকসান হয়েছে, একটা হিসাব নিকাশ করি। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কিয়ামত দিবসের 15 নম্বর নাম বলতেছেন হিসাব নিকাশের দিন। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 53 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন হাযা মা তুআদুনা ইয়াউমিল হিসাব। এই হিসাবের দিনের ব্যাপারে তোমার কাছে যিনি জিজ্ঞাসা করবেন, গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে। এরপরে কিয়ামত দিবসের 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, অর্থাৎ প্রতিশ্রুতি দিন, ওয়াদাকৃত দিন। কিয়ামতের ঘটনা যে ঘটবে, এই ওয়াদা যিনি করেছেন তিনি কে। কোরআনুল কারিমের 50 নম্বর সূরা সূরাতুল কফের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন
ونفخ في الصور ذلك يوم الوعيد। আর যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ওয়াদাকৃত দিন কিন্তু সেই দিনই শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে কিয়ামত দিবসের 17 নম্বর নাম রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন আল ইয়াউমুল আজিফা, অর্থাৎ আসন্ন দিন। পবিত্র কোরআনুল কারীমের 40 নম্বর সূরা সূরাতুল গাফিরের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরিল কাযিমিন। রব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, নবী, লোকদেরকে আপনি সাবধান করুন ওই দিন সম্পর্কে যেই দিন ভয়ের চোটে মানুষের কলিজাটা একেবারে গলা বরাবর চলে আসবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে আমরা ভয় পাই না, যদি একটু পুলিশের দৌড়ানি আমাদের পিছনে থাকে তাহলে আমাদের অন্তরের ভিতরে ভয় লাগে না? শুধু পুলিশ নয়, যদি কোনো কুকুরও আমাদেরকে তাড়া করে আমাদের অন্তরের ভিতরে ভয় থাকে না? এটা কেমন ভয়? এটা হচ্ছে একেবারে ন্যূনতম ভয়। কিন্তু আল্লাহ বলতেছেন যে এই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, এই কিয়ামতের দিন মানুষ এত বেশি ভয় পাবে, ভয়ের কারণে তাদের কলিজাটা একেবারে গলা বরাবর চলে আসবে। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন কিয়ামত দিবসের 18 নম্বর নাম কোরআনের ভিতরে বলতেছেন ইয়াউমুল জামঈ, অর্থাৎ জমা করার দিন, একত্রিত করার দিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরাতুত তাগাবুনের 9 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমুল জামঈ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যেদিন তোমাদেরকে সমবেত করবেন, আর এই সমবেতটা করা হবে একটা নির্দিষ্ট দিনে, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। এরপরে কিয়ামত দিবসের 19 নম্বর নাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইয়াউমুত তাগাবুন, অর্থাৎ হার জিতের দিন, লাভ লোকসানের দিন। আমরা কিন্তু যখন কোনো খেলা করি কিংবা কোনো কম্পিটিশনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি সেখানেও কিন্তু হার জিত থাকে। এই জন্য রব্বুল আলামিন কিয়ামত দিবসের একটা নাম বলেছেন ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরাতুত তাগাবুনের 9 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ থেকে বলতেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিনটা হচ্ছে হার জিতের দিন। সেই দিন যদি আমরা জিতে যাই, সেই দিন যদি আমি আপনি জিতে যাই, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কারা জিতবে? সেই দিন যারা জিতবে, আল্লাহ এখানে 2 শ্রেণীর মানুষের কথা বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে এই 2 শ্রেণীর মানুষ সেদিন জিতে যাবে। আল্লাহ বলতেছেন 1 নম্বর হচ্ছে ওয়ামাই ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, যেই ব্যক্তি ঈমানদার ব্যক্তি। আর 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়ায়ামাল সলিহা, যেই ব্যক্তি সৎ কর্ম করে, ভালো কাজ করে। এখন আমরা এই 2টা কাজ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? সেই দিনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন 2টা। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলতেছেন ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সকল পাপ, তার জীবনের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইদখিলুহু জান্নাহ, এবং ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দাখিল করা হবে, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের নিচ দিয়ে মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ দিয়ে একটা সুন্দর নদী প্রবাহিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ীভাবে থাকবে। দুনিয়ার ভিতরে সামান্য অর্থ সম্পদ পাওয়ার পরে
আমরা কিন্তু কিছুদিন সেটা নিয়ে ভালো থাকি, এরপরে যখন আমাদের সেই অর্থ সম্পদ শেষ হয়ে যায় আবার কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য যে দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব, এই দুইটা পুরস্কার একেবারে ক্ষণস্থায়ী নয়, এই দুইটা পুরস্কার হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী। এরপরে আল্লাহ বলতেছেন, জালিকাল ফাউজুল আযীম, এটাই হবে তোমাদের জন্য সবচাইতে বড় সাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি তোমরা জান্নাত পেয়ে যাও, যদি তোমাদের জীবনের সকল গুনাহ যদি ক্ষমা আমি করে দেই, তাহলে এটাই হবে তোমাদের জন্য সবচাইতে বড় সাফল্য। তোমরা মনে করো দুনিয়ার ভেতরে অনেক অর্থ সম্পদ থাকা, গাড়ি বাড়ি থাকা, টাকা পয়সা থাকা, এটাই হয়তো সাফল্য, এটাই হচ্ছে সফলতা, কিন্তু না, আমি আল্লাহ বলতেছি, তোমরা যদি আমার কাছ থেকে মাফ পেয়ে আমি আল্লাহ আমার জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলে সেটাই হবে তোমাদের জন্য সবচাইতে বড় সাফল্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়েছে, আমি আর আলোচনা সামনের দিকে এগোতে চাচ্ছি না। আমি কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা থেকে আলোচনা শুরু করেছিলাম। আমি 2টা আয়াতের তাফসীর এখনও শেষ করতে পারলাম না। আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট কিয়ামত দিবসকে ২৭টা নামে নামকরণ করেছে। আল্লাহ কিয়ামতের দিনকে ২৭টা নামে নামকরণ করেছে। আমাদের এক একজনের নাম 2টা 3টা 4টা থাকতে পারে, কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে কিয়ামত দিবসকে ২৭টা নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ২৭টা বলতে পারলাম না সময়ের কারণে। আমি আপনাদের সামনে 19টা নাম বলেছে কিয়ামত দিবসের, এবং কোরআন থেকে দলিল দিয়ে বলেছি। আমি আমার নিজের কোনো বানানো কথা আপনাদের সামনে বলি নাই। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমার জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে আপনাদের জীবনের বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।